ভক্তি, নিষ্ঠা এবং আস্থার এই মহামিলন ক্ষেত্র আজ এক স্বর্গীয় রূপে সেজে উঠেছে। বাতাসে এখন এক পবিত্র সুবাস, ঘড়িতে এখন ভোর 4টে, কিন্তু সূর্যের আগমনের বহু আগেই হাজার হাজার ভক্তের সমাগমে এই ঘাটগুলো মুখরিত। জীবন ও শক্তির দেবতা সূর্যদেব এবং ছটি মাইয়ার আরাধনার এই বিশেষ তিথিতে সকলের মনে আপার শান্তি এবং আনন্দ। দেখুন, ব্রতী পুরুষ ও মহিলারা একে একে কোমর পর্যন্ত শীতল জলে নেমে দাঁড়িয়েছেন। হাতে রয়েছে ফল, মিষ্টি আর ঐতিহ্যবাহী ঠেকুয়া দিয়ে সাজানো নৈবেদ্যর ডালা বা ফুল। তাদের চোখে মুখে শুধু অপেক্ষা সেই প্রথম সূর্য রশ্মির জন্য, যার কাছে তারা প্রার্থনা জানাবেন পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য। ধীরে ধীরে পূর্ব দিগন্ত আলোকিত হচ্ছে। এই দৃশ্যের মহিমা ভাষায় প্রকাশ করা কঠিন। যখনই সূর্যের প্রথম সোনালী আভা জলের উপর পড়ল, হাজার হাজার ভক্ত একসঙ্গে তাকে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করলেন উষাকালীন অর্ঘ্য প্রদান। এই সম্মিলিত ভক্তি যেন এক অখণ্ড শক্তি। পূজা সম্পন্ন হলো, সূর্য সম্পূর্ণভাবে উদয় হয়েছে। এখন একে একে ভক্তরা জল থেকে উঠে এসে দেবতাকে পুনরায় প্রণাম জানাচ্ছে। এইভাবে সমাপ্ত হচ্ছে 4 দিন ব্যাপী এই মহান উৎসব। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর এই অনন্য উৎসবের সাক্ষী থাকতে পেরে আমরা আজ ধন্য। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এবং রসাখোয়ার ঘাট থেকে এই ছিল আজকের ছট পূজার বিশেষ পরিবেশনা। অরবিন্দ মাহাতো পূজা করতে আসছি আমরা। ছট পূজা আমাদের বছরে সব থেকে বড় পূজা আমাদের ছট পূজাই হয়। এবার দেখছি মানুষের আগ্রহটা বেশি, তো পূজাটা আমাদের খুব ভালো চলছে। সবাইকে বলি ছট পূজা শুভেচ্ছা, অভিনন্দন। এটা ছট পূজা 6 দিন বলে, কিন্তু আমাদের 4 দিন ধরে হয়। নয় খায়, খরনা হয়, তারপরে সন্ধ্যার হয়, এবার সকালের আরম্ভ। হিন্দি ভাষী করে, কিন্তু হিন্দি ভাষীর সঙ্গে সঙ্গে এখন অনেকে এখন মানতের সঙ্গে সবাই এখন হাতে জ্বালা নিয়ে জলে আরব দেয়। এটা হচ্ছে আমাদের রসাখোয়া বালিয়া দিঘি। করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।